तेरे दिल पे हक मेरा है, तू सनम बेशक मेरा है, फिर लकीरें हो या ना हो, तू मेरा है तू। গুড আফটারনুন এভরিওয়ান। তো আজকে আমি এখান থেকেই ব্লগটা শুরু করছি, কারণ হচ্ছে সকাল থেকে খুব একটা টাইম পাইনি ইন্ট্রোডাকশন দেওয়ার জন্য, সেই জন্য এখান থেকেই শুরু করছি। তো এখানে চলছে আমাদের দুপুরের মেনু। দুপুরে আজকে একটা স্পেশাল দিন, আজকে হচ্ছে 26th of October। তো আজকে কী স্পেশাল দিন সেটা তোমরা যদি ভিডিও লাস্ট অবধি থাকো, আশা করি তোমরা ঠিক বুঝতে পারবে যে কী হয়েছে। তো দেখো এখন বাজে ওই 11টার মতো, আর আমি কাটাকুটি করতে বসে গেছি অলরেডি, কারণ হচ্ছে এখানে রান্নাবান্না হবে আর চিলি চিকেন, তো সেই জন্য সব কিছু এখানে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। আর রেসিপি দেখে দেখেই মোটামুটি সব কিছু করা হচ্ছে এখানে, যে কীরকম কী হবে, কারণ আমি তো জানি না ঠিক মতো। তো রেসিপি যেহেতু আমার মানি খুব ভালো জানে, সেই জন্য আমি মানিকে ফোন করে জিজ্ঞেস করে রেসিপিটা আমি করছিলাম। তো যাই হোক, মোটামুটি অনেকটাই লাস্টে খাওয়ার পর ভালোই লেগেছে। তো যেমনি মানি বলছিল সেমনি আমি করছিলাম। তো আজকে আমাদের কাছে এই দিনটায় মানে 26th of October, এই দিনটা আমাদের কাছে ভীষণ স্পেশাল দিন। তো সেই জন্য একটু তো ভালো মন্দ খাওয়া যেতেই পারে। তো দুপুরে তো আমাদের এটা হয়েছে, রাত্রেবেলাও আমাদের অন্য কিছু হবে, তো সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করব একদম লাস্টে। তোমরা লাস্ট অব দি ব্লগটা প্লিজ দেখো, তাহলে বুঝতে পারবে যে আমার কী ছিল, কী কারণে, কিসের সেলিব্রেশন, কী সব কিছু জানতে পারবে। তো চলো, তো এই যে চিলি চিকেন ম্যারিনেট করা ছিল খানিকক্ষণ, ম্যারিনেট করার পর তারপরে এবারে হবে এটা ভাজা। আর একদিকে ফ্রাইড রাইসের প্রিপারেশন চলছে। তো ফ্রাইড রাইসের এগুলো সবজি সব ভাজা হয়ে গেছে। এটা কিন্তু দমে দেওয়া হবে, মানে এমনি নর্মাল ফ্রাইড রাইস তো অনেকে ভাতটা ফ্রাই করে নেয়, বাট আমি এটাকে দমে দেবো। তো মানি বলো দমে দিলে খুব ভালো হবে খেতে, তো সেই জন্য এটাকে দমেই দেওয়া হবে। তো চলো একদম সব কিছু রেডি হয়ে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে এখানে চলছে এখন এগুলো ফ্রাই করা। আর আমার না চিলি চিকেনের যে ম্যারিনেট করার পর যে ফ্রাই করাটা হয়, সেই ফ্রাই চিকেনটা খেতে ভীষণ ভালো লাগে। চিলি চিকেন তো খাই, বাট আমার তার আগে অনেকগুলো খাওয়া হয়ে যায়, তো এটা আমার ভীষণ ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। তো চলো, এখানে সসটাও রেডি হয়ে গেছে, আর এখানে এবার ভাতটাকে একটু সাজিয়ে গুজিয়ে নেওয়া যায়, কারণ হচ্ছে চালটা না একটু বেশি ফুটে গেছিলো। তো সেই জন্য এটা যতক্ষণ না একটু সাজিয়ে নিই, দমে না দিলে না হবে না। তো সেই জন্য ভাবলাম যে চলো রাইসটাও সাজানো যায়, যেমনি বিরিয়ানি সাজায় সেরকমভাবেই। সাথে সাথে একটু বড় আমাকে হেল্প করছিল, কারণ আমি তো জানি না, মানির থেকে শুনে যেটুকু করা সেইটুকুই করা হচ্ছিল, বাকিটা আমার বর ছিলই করার জন্য। তো মা বাবাকে আসতে বলেছিলাম, কারণ বাড়িতে কেউ নেই। আমি আগের ব্লগে বলেইছিলাম যে শাশুড়ি মা নেই, তো ভালো লাগছিলো না বাড়িতে কী করব, সেই জন্য মা আর বাবাকে ডেকেছিলাম যে তোমরা একটু আসো, একটু থাকলে ভালো লাগে আর কি, বাড়িতে কেউ থাকলে, কারণ সারাদিনই একাই থাকি, কেউ থাকে না। তো যাই হোক চলো, তো এই যে খেতে বসে গেছে আমার বাবা, সবাই খেতে বসে গেছে। আর এই যে হচ্ছে ফ্রাইড রাইসটা, তো অনেকটা ফ্রাইড রাইস হয়ে গেছে। আমি ভেবেছিলাম যে হবে না, বাট এতটা হয়ে গেছে যে আমি ভাবছি এতটা কি করে শেষ করব এবারে, মানে এতটা ফ্রাইড রাইস হয়ে গেছে। তো যাই হোক, আর একটুদিন রেখে বেঁধে তো খাওয়া যাবে। আমার ভীষণ ফেভারিট এই জিনিসটা। আমাকে বিরিয়ানি আর ফ্রাইড রাইস চিলি চিকেন দিলে আমি ফ্রাইড রাইস চিলি চিকেনটাই আগে ধরবো, বিরিয়ানিটা পরে। তো দেখো এখন বাজে হচ্ছে ওই 2টো মতো, আর টিভিতে এখানে আমি চালিয়েছি, এই মুভিটার নাম কি ভুলে গেছি, বাঘি 3 বা বাঘি 3 চলছে এটা। আমার হাজব্যান্ডকে বললাম একটা ভালো সিনেমা দেখতে খাবো, তো সেই জন্য বাঘি 3 নতুন রিলিজ হয়েছে, সেইটা দেখছি। আর এই যে দেখো ফ্রাইড রাইস আর চিলি চিকেন, যেটা আজকে দুপুরের মেনু। তো চলো, খেতে কিন্তু অসাধারণ হয়েছিল, খুব একটা খারাপ হয়নি, ভালো হয়েছিল, একদম জাস্ট অসাধারণ হয়েছিল। তো চলো, তো এই দেখো বিকালবেলা আমরা একটু বেরোবো ভেবেছিলাম, কিন্তু মেঘের যা কন্ডিশন শুরু হয়েছে, মেঘের যা অবস্থা, তাতে মানে কিছু করার নেই, মানে একদম সিচুয়েশন ভীষণ খারাপ। আর এই ভিডিওটা কিন্তু আমার মেয়ে করেছে, তো ও যেরকম পেরেছে আমি ভাবলাম এটাই শেয়ার করি, কারণ আমি ভিডিওটা করিনি। আর ভাবলাম ও যখন করেছে আমার গ্যালারিতে দেখলাম রয়েছে, সেই জন্য ভাবলাম চলো এটাকেই আপলোড করে দিই। ভালোই করেছে, খুব একটা তো খারাপ করেনি। দেখা তো যাচ্ছে যে মেঘ করেছে, বৃষ্টি হবে, অনেক কিছু হবে, কারণ ও দেখে আমাকে এই সিচুয়েশানগুলোতে ভিডিও ক্যাপচার করতে, সেই জন্য। তো যাই হোক, বৃষ্টি তো কিছুই হলো না, আমরাও বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। আর ঘুরতে দেখলাম যে এখানে একটা অর্কেস্ট্রারের ফাংশন চলছে, বাট তখনও অর্কেস্ট্রা স্টার্ট হয়নি, শুরু হয়নি।
তো এখানে সব এখন মানে ইয়ে করছে আর কি, প্রিপারেশন চলছে। এখনও যে গান করবে সে এখনও অব্দি এসে পৌঁছায়নি, তো তার জন্য মাইক টেস্টিং চলছে, সব কিছু ঠিকঠাক আছে কিনা সেগুলো টেস্টিং করছে, তো সব কিছু অ্যারেঞ্জমেন্ট করছে ওরা। তো চলো এখান থেকে আমরা চলে যাই সোজা মেলাতে, কারণ মেলা বসেছে অনেক বড় করে। চলো। তো এই যে দেখো মেলাতে এই জিনিসগুলো না অনেকদিন ধরে খুব ইচ্ছে ছিল কেনার, বাট মানে কিনবো করে আর কেনাই হয়নি। আমার শিব ঠাকুরটাকে একটুখানি এটার ওপর বসানোর, পদ্ম ফুলের ওপর বসানোর খুব ইচ্ছে ছিল, তো সেই জন্য ভাবলাম যে চলো মেলাতে যখন দেখতে পেলাম তখন এখান থেকেই নিয়ে নিই। আর এত সুন্দর সুন্দর জিনিসগুলো রয়েছে, পুরো একটা মানে দু সাইডে, রাস্তার ধার দিয়ে দু সাইডে একদম পুরো মেলা বসেছে। আর লাস্ট মাস আমি এটাই পছন্দ করেছি আর এটাই আমি নিয়েছি। আর দেখো এই সাইডে ও সাইডে কাঠের এই জিনিসগুলো এত সুন্দর বিক্রি হচ্ছিল, এত সুন্দর লাগছিল দেখতে, কিন্তু মানে দেখলেই ইচ্ছে করছিল নিতে, বাট নিলে তো আর হলো না। কোনো দরকার হলে তবে তো নেবো, কিন্তু দেখে এত লোভ লাগছিল মনে হচ্ছে যেন সবই নিয়ে নিই। তো রাত্রিবেলা এখন মেনু হচ্ছে এই যে লাচ্ছা পরোটা, আর তার সাথে হচ্ছে চিকেন ভর্তা। তো এইটা পুরোটা আমার বর বানিয়েছে বাড়িতে, রাত 8টার সময় গেছে বাজারে, এবং বাজার থেকে এনে সব কিছু করে এখন রাত বাজে প্রায় 10:30 মতো। তো এখন সমস্ত কিছু রেডি হয়ে গেছে, একা হাতেই নিজে সব কিছু করেছে। আর এই দেখো অবস্থাটা, জাস্ট ইগনোর করো, ঠিক আছে? তো আমি বলছিলাম আমাকে একটু খাইয়ে দাও, কারণ ওখানে বাপি বসেছিল। আর আমার কিচেনটাকে একটু ইগনোর করো, কারণ আমার কিচেনের অবস্থা ভীষণ খারাপ, আর আমার শরীরের অবস্থাটাও ভীষণ খারাপ। মানে হচ্ছে আমার শরীরটা ভীষণই খারাপ, তো সেই কারণে আমি কিছু ওকে হেল্প করতে পারিনি। মানে হেল্প করেছি ওই একটু কাটাকুটি এটা ওটা করা, এই টুকিটাকি করেছি, বাদবাকি পুরোটাই ও করেছে। তো জাস্ট খেতে যেন অসাধারণ হয়েছিল। আমার অনেক দিন ধরে ইচ্ছে ছিল আমার আর বরের যে চিকেন ভর্তা খাবো, তো সেটার জন্য বানিয়ে